নমস্কার। ওম নম ভগবতে বাসুদেবায় নম। মানুষ জন্মকে কেন শ্রেষ্ঠ জন্ম বলা হয়েছে? ভগবদ গীতার আলোকে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য বা কী? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর উদ্দেশ্য? হিন্দু দর্শন ও বিশেষ করে ভগবত গীতার আলোকে মানুষ জন্ম কেবল একটি জীবের জন্ম নয়, বরং এক মহামূল্যবান সুযোগ। এই জন্মের মাধ্যমে মানুষ অর্জন করতে পারে মুক্তি, আত্মজ্ঞান এবং পরম সত্যের উপলব্ধি। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভগবদ গীতা কী বলে মানুষের জন্ম সম্পর্কে, কেন এই জন্ম শ্রেষ্ঠ এবং আমাদের জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। মানুষের জন্মের তাৎপর্য। ভগবদ গীতায় বলা হয়েছে মানুষের জন্ম দুষ্প্রাপ্য। কোটি কোটি প্রাণীর মধ্য থেকে এই জন্ম লাভ করা হয়। পশু পাখি গাছ কীটপতঙ্গ এদের জীবন শুধু ভোগের ও প্রাকৃতিক প্রবৃত্তির অধীন। কিন্তু মানুষ, সে প্রশ্ন করতে পারে, আমি কে? আমি কেন এসেছি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে যা তাকে পরম সত্য উপলব্ধি করতে সাহায্য করতে পারে। এই ক্ষমতা অন্য কোনো জীবের মধ্যে নেই। মানুষ তার কর্ম দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সে তার চেতনাকে উন্নত করতে পারে এবং সে ঈশ্বরের সান্নিধ্য পৌঁছাতে পারে। তাই এই জন্ম কেবল জীবন কাটানোর জন্য নয়, এটি আত্মার মুক্তির জন্য পথযাত্রা। ভগবদ গীতার অধ্যায় 4:7 শ্লোকে ভগবান বলেন, যখন ধর্মের হানি হয় আমি অবতার রূপে আবির্ভূত হই। মানুষ জন্মের মূল উদ্দেশ্য হল ধর্মপথে চলা এবং নিজেকে আত্মিকভাবে উন্নত করা। গীতায় ভগবান স্পষ্ট বলেন, মানুষের কর্তব্য হচ্ছে নিজের ধর্ম পালন করা, অন্যায় ও মোহ থেকে মুক্তি পাওয়া। আত্মা হলো অমর, অবিনাশী, কিন্তু মানুষ জীবনের ভোগে হারিয়ে আত্মাকে ভুলে যায়। গীতা সেই আত্মচেতনার জাগরণ ঘটায়। মানুষের জন্ম হলো সেই গুরুত্বপূর্ণ সুযোগ যেখানে সে এই সত্য উপলব্ধি করতে পারে। পুণ্যজন্ম ও কর্মের বন্ধন। গীতায় অধ্যায় 2:13 শ্লোকে বলা হয়েছে, আত্মা এক দেহ থেকে আরেক দেহে গমন করে, যেমন শিশু থেকে যুবক, তারপর বৃদ্ধ। কিন্তু মানুষই পারে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে, মোক্ষ লাভ করতে। ভগবদ গীতা বারবার কর্মের প্রভাবের কথা বলে, যেমন কর্ম তেমন ফল। মানুষ জন্মেই সে বুঝে উঠতে পারে কোন কর্ম তাকে বন্ধন দেয়, কোন কর্ম তাকে মুক্তি দেয়। গীতায় অধ্যায় 3:19 শ্লোকে বলা হয়েছে, কর্ম করো কিন্তু আসক্তি ছাড়া। এই আসক্তিহীন কর্ম মানুষকে নিয়ে যায় মুক্তির পথে, যা এই জন্মের শ্রেষ্ঠ অর্জন। জ্ঞান ও ভক্তির পথ। গীতার 7ম ও 9ম অধ্যায় বলা হয়েছে ঈশ্বরকে চেনার 3টি পথ, জ্ঞান, কর্ম ও ভক্তি। মানুষ জন্মেই এই 3টি পথ অনুশীলনের সুযোগ পায়, কারণ তার আছে বিবেক, বিশ্লেষণ শক্তি এবং হৃদয়। ভক্তির মাধ্যমে মানুষ হৃদয়ে ভগবানের অবস্থান উপলব্ধি করে। ভাবনা অনুগত ঈশ্বর প্রাপ্তি, এই মর্মে গীতা উপদেশ দেয়। জ্ঞানযোগ বলে তুমি আত্মা, দেহ নও। এই জ্ঞান যদি স্থির হয় তবে জীবন বদলে যায়। কর্মযোগ বলে কাজ করো, কিন্তু ফলের জন্য লোভ করো না, ভগবানে উৎসর্গ করো। এই 3টি পথ মানুষের জন্য উন্মুক্ত এবং এই 3 পথ অনুসরণ করলেই মানুষ সত্যিকারের সফল জীবন লাভ করতে পারে। এই জীবন কেবল একটি সংসার চালানোর যন্ত্রণা নয়, এটি একটি মহান সাধনার ক্ষেত্র।
সাধনা ও আত্মশুদ্ধি। গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের মাধ্যমে মানুষ নিজেকে নির্মল করতে পারে। ধ্যান, প্রার্থনা, শুদ্ধ জীবনযাত্রা এ সব কিছুই মানুষের জন্য প্রযোজ্য। পশু খেতে, ঘুমাতে, ভয় পেতে জানে, কিন্তু আত্মশুদ্ধি কেবল মানুষই করতে পারে। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ নিজেকে চিনতে শেখে, তখনই সে উপলব্ধি করে ঈশ্বর সর্বত্র। এই উপলব্ধি হলো মানুষ জন্মের চূড়ান্ত সার্থকতা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও ব্রহ্মজ্ঞান। গীতার 3য় অধ্যায়ে বলা হয়েছে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করলে আত্মজ্ঞান অসম্ভব। মানুষ সেই জীব যে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। ব্রহ্মজ্ঞান মানে নিজেকে ও ঈশ্বরকে এক বলে অনুভব করা। মানুষ সেই উপলব্ধির যোগ্যতা রাখে। এই জন্ম তাই একটি বিরল আশীর্বাদ, যা মোক্ষের দ্বার খুলে দেয়। গীতা আমাদের আহ্বান জানায়, নিজেকে জানো, ঈশ্বরকে জানো, আর এই জীবনকে পূর্ণ করো। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম মানুষ জন্ম কেবল একদলা মাংসের অস্তিত্ব নয়, এটা এক মহাপবিত্র সুযোগ। ভগবত গীতা আমাদের শিক্ষা দেয়, নিজেকে চেনো, কর্ম করো, ভগবানে মন দাও, তাহলে এই জীবন হবে সার্থক। মানুষের জন্ম শ্রেষ্ঠ, কারণ সে আত্মজ্ঞান লাভ করতে পারে। এই জন্মেই সে মোক্ষ পেতে পারে। আপনি যদি সত্যিই জানতে চান কেন আপনি মানুষ হয়ে জন্মেছেন, তাহলে গীতা পড়ুন, বুঝুন এবং নিজেকে বদলে ফেলুন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই ভিডিওটা কেমন লাগলো। আর আমার বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আমি মানুষ জন্মকে সার্থক করতে চাই। জয় শ্রীকৃষ্ণ।